শরবতটা খেয়ে নিন। করেছ কি? এ তো আম পোড়া শরবত। সত্যিই চারিমা, তুমি একটি লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী সবই তো ওরাই। আমি দেখেছি এক গ্রাম্য বধূকে সাক্ষাৎ দানব দলনী দেবী হয়ে উঠতে। একটার পর একটা রামদার কোপ এসে পড়েছে দশাশয় সেই পুরুষ গলার উপর। সে কি কথা? এ আবার কি বলতে শুরু করলেন ঠাকুর মশাই? কথা নয়, ঘটনা। আমি নিতান্তই ভুলবশত গিয়ে পড়েছিলাম সেই জোড়াতাল গ্রামে। তবে গ্রামের নামখানি তাল গাছের জন্যই বিখ্যাত ছিল না, কুখ্যাতও ছিল। সেই গ্রামের জঙ্গলে বাসকারী সেখানকার দুর্দণ্ড পাশুণ্ড পাঁচকারী ডাকাতের ডাকাত দলের জন্য। তারা এমন ডাকাত, বলা নেই কওয়া নেই, পথ চলতি মানুষকে সবলে গ্রেপ্তার করে এনে বলি দেয় তাদের দেবী ডাকাত কালীর কাছে। তারপর বলি দেওয়া কাটা মুন্ডুটা মায়ের পায়ে রেখে ধরটা এক পাশে সরিয়ে রাখে। মেঝেতে পড়ে থাকা তাজা রক্ত সারা গায়ে তেলের মতো মাখে দলের সব ডাকাত। সেই রক্তাক্ত গায়ে মশাল হাতে নিয়ে, ধারালো অস্ত্র হাতে তারা ডাকাতি করতে বেরোয়। আমাকে তারা ধরে নিয়ে গেছিল তাদের ডেরায়। সন্ধ্যের মুখে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমি, যেখান থেকে না যায় গায়ে ঢোকা, না যায় বাইরে বেরোনো। অন্ধকার হয়ে আসছে, জঙ্গল দেখতে পাচ্ছি। কোথায় যাব এই ভাবছি, হঠাৎ 4-5 জন একসাথে এসে ঘিরে ধরলো আমায়। আজ মা একে পাঠিয়েছেন? আহা, আবার গলায় পইতে আছে যে। মায়ের বুঝি আজ বামুনের রক্ত খাবার স্বাদ জেগেছে। চল চল, আর দেরি করিস না, একে নিয়ে চল, তারপর আবার অনেক কাজ। আরে কি করছো? কে তোমরা? ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো কেন রে? আজ তোকে মহা মুক্তি দেব যে, তখন তুই ছাড়া পাবি। এখন চল। তন্ত্রের সাধনা আমি অনেক আগে থেকেই করছি, তখনও আমি সাধক। কিন্তু তখন আমার শক্তি তত নেই যত তার পরে লাভ করেছি। ব্রাহ্মণের ঘরের আদরের দুলাল ঠিক তাও নয়, আবার লোহা পিটিয়ে কাজ করার মতন শক্তিশালী শ্রমিকও আমি ছিলাম না। তাই মারামারি করার দিকে গেলাম না। তারা আমাকে ধরে বেঁধে জঙ্গলের ভিতরে নিয়ে চলল। জঙ্গলের ভিতরে যাওয়ার সময় থেকে আমার কেমন যেন অস্বস্তি শুরু হলো। 4-5 জন চেপে ধরে জঙ্গলে নিয়ে গেল, অস্বস্তি হওয়ারই তো কথা ঠাকুরমশাই। সে অস্বস্তি নয়, এই অস্বস্তি হলো মনের। কোথায় যাচ্ছি আমি, যেখানে যাচ্ছি সেই জায়গাটা ভালো নয়। কেমন যেন রক্তের নোনা গন্ধ মিশে আছে এই জঙ্গলটিতে। এই সবই যখন ভাবছি, তখন হঠাৎ একজন চিৎকার করে বলে উঠল, মাগো, মা দেখ রে মা, কি এনেছি তোর জন্য দেখ। সাক্ষাৎ বামুন এনেছি রে, বামুন। তোর বুঝি আজ এই স্বাদ ছিল? একে জুটিয়ে দিলি রে মা, একে জুটিয়ে দিলি। বলতে বলতে আমায় নিয়ে তারা একটা গোলাকৃতি পাথরের ঘরের ভিতর ঢুকলো। পাথরের রং কালো নয়, আবার সাদাও নয়। মন্দিরে বিশাল দেবী মূর্তি, প্রদীপ জ্বলছে রাশি রাশি, প্রতিটি প্রদীপ পঞ্চমুখী। কালো মুছে দিন হয়ে আছে মন্দিরে। দেবী মূর্তি দেখলে ভয়ে কাঁটা দিয়ে ওঠে, কিন্তু আমার ভয় হলো না। আমি ওই অবস্থাতেই করজোরে প্রণাম করলাম। তা দেখে এক ডাকাত আবার টিটকিরি করে বলল, মোক্ষ লাভের চেষ্টা করছিস? কর কর, মার পাই তো তোর মুক্তি। ওরে,
ওরে ওকে স্নান করিয়ান, তারপর কারণ ধারায় শুদ্ধ করে জবার মালা পড়া। আমি হাড়ি কাঠটা নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি সর্দার। এই, ওকে নিয়ে চল। মুখে কোনো কথা বললাম না, মনে মনে বললাম, মাগো, আমার ঘরে বাবা আছে, মা আছে, তুমি তাদের চোখে জল এনো না। নিয়ে আয় এখানে, ডুবিয়ে দে 3 বার। কি বলবো, বলির পাঁঠার মতোই তারা আমায় চোবালো ছোট্ট পুকুরে। তারপর আমায় একটা নতুন চাদর পরিয়ে দিল, মন্দিরের ভিতরে নিয়ে এসে কপালে দিল রক্ত চন্দন, গলায় জবার মালা। তারপর বলল, ওরে মাকে প্রণাম কর। তারপর একজন বলল, হাঁড়ি কাঠ তৈরি, সময় হয়ে আসছে, দে ওকে কাঠে তুলে দে এবার। তারপর আমার গলাটা হাড়ি কাঠে রেখে দিল একজন মস্ত খাড়া হাতে নিয়ে সর্দার। বাজা বাজা, জোরে বাজা। ঢাক বেজে উঠল, ঘন্টায় ঘা পড়ল, বিকট শব্দ। যারা বাজাচ্ছে তারা তাল জানে না, যেন ছাদ পেটাচ্ছে। ডাকাতদের গলায় আনন্দ উল্লাস, কিন্তু খাড়া হাতে লোকটার গলায় বিরক্তি। জল্লাদের মতো লোকটা রক্ত চোখে যেন মায়ের মুখের দিকে চেয়ে আছে, কি একটা বোঝার চেষ্টা করছে সে। কি হলো সর্দার, দেরি করছো কেন? এবার বসিয়ে দাও খাড়াটা। না না না, একে এখন বলি দেওয়া যাবে না। কেন সর্দার? জানি না, আমি 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 খাড়া নামাতে পারছি না। এমন তো আগে কখনো হয়নি সর্দার। মা কি তবে এর রক্ত চান না? জানি না, তাই তো মাকে জিজ্ঞাসা করছি মনে মনে, কিন্তু কিন্তু মা উত্তর দিচ্ছেন না। তবে কি আমরা আজ ডাকাতি করতে যাব না? কেন যাব না? নিশ্চয়ই যাব। একে রেখেই চলে যাব সর্দার। তারপর যদি পালিয়ে যায়? কে বলেছে একে আমরা রেখে চলে যাব? হ্যাঁ, ওকেও নিয়ে যাব। মরতে তো ওকে হবেই। একবার গিয়ে দেখে আসুক মানুষ কেমন করে মরে। জীবনে শেষবার না হয় একটা অভিজ্ঞতা হবে। ঠিক বলেছ সর্দার। তাহলে এবার আমরা যাত্রা করি। দাঁড়া, আগে মাকে আরতি করি। একে হাঁড়ি কাঠ থেকে বার কর। আমি মাকে একবার মন প্রাণ ভরে ডেকে নি। এই বলে ডাকাত সর্দার হাতে নিল একটা পঞ্চপ্রদীপ। আমাকে হাড়ি কাঠের বাইরে আনলো ওরা, আমাকে সরিয়ে দিল পাশে, হ্যাঁচকা একটা টান মেরে। মাথাটা আমার ঠুকে গেল দেওয়ালে। তবুও আমি কিচ্ছু করলাম না। উদ্দাম নাচ জুড়ে দিল সেই সর্দার। তালে তালে ঢাক বাজলো আবার। সর্দার আরতি করছে আর উদাত্ত গলায় বলছে, প্রসন্ন হও মা, আজ তোকে আমি ব্রাহ্মণের রক্তে স্নান করাবো। তুই শুধু প্রসন্ন হ মা। আজ যেন আমরা অসীম ধনরত্ন আনতে পারি। মাগো মাগো, আমাদের রক্ষা কর মা, আমাদের রক্ষা কর। এক সময় তারা নাচ থামালো, বাজনাও থামলো। সর্দার প্রদীপ নামিয়ে প্রণাম করলো মাকে। তারপর ঘুরে চেলাদের উদ্দেশ্যে বলল, চল এবার একে আবার বেঁধে নে। এরপর কি হলো ঠাকুর মশাই? যেমন ভাবে এনেছিল ঠিক তেমনি ভাবে আবার নিয়ে চললো আমায়। শানিত রামদা, সকলেই মদ্যপ, তবুও পা টলছে না কারোর। আগে আগে সর্দার, মাঝখানে আমায় নিয়ে কয়েকজন, পিছনে আরো অনেক। একভাবে এগিয়ে যাচ্ছে দলটা। কিন্তু আপনি সব সহ্য করছেন। শক্তি না হয় কম ছিল, তবুও আপনি তারানাথ তান্ত্রিকই ছিলেন। কিছু করলেন না কেন? না, করলাম না। দেবী ডাকাত কালিকাকে দর্শন করার মুহূর্ত থেকে
আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। করতে পারতাম অনেক কিছুই, কিন্তু মন চাইল না। অনেক সময় দেখবে এমন কিছু মানুষ থাকে যাদের তুমি অনেক কথা বলতে পারো, তারা সেই সব কথা শোনার যোগ্য, কিন্তু তুমি গুরুত্ব দিচ্ছ না তাদের। এমন হয়। আমারও তখন সেই দশা। চেষ্টা করলে আমি হয়তো গোটা দলটাকে এক রাতের মতো স্তম্ভিত করে রাখতে পারি, কিন্তু আমি তা করলাম না। মন বলছিল আরো অনেক কাজ বাকি, এখানেই কিছু করার দরকার নেই। হো হো করতে করতে তারা আমায় নিয়ে এলো একটা কোঠা বাড়ির সামনে। মশালের আলোয় দেখলাম লোহার সদর দরজা বন্ধ। কে আছিস? দরজা খোল, নয়তো দরজা ভেঙে দেবো। শুনতে পাচ্ছিস? খোল দরজা। কিন্তু দরজা খোলে না। অবশেষে ডাকাতেরা লোহার দরজা কাটা শুরু করলো। ভাঙতে তো পারবে না, অত শক্তি তাদের নেই। লোহা কাটার শব্দ শুনে ভিতরের মানুষেরা প্রাণ ভয়ে ছুটি ছুটি করছে। বাইরে থেকে আমি শুনতে পাচ্ছিলাম মহিলারা কাঁদছেন, পুরুষরা বলছেন, কান্নাকাটি করার সময় চলো চলো, পিছনের দরজা দিয়ে পালিয়ে চলো। নাও নাও, শিগগির নাও। পিছনের দরজাতেও একদল ডাকাত চলে গেছে। কে পালাবে? কোথায় পালাবে? আমরা আজ কোথাও পালাতে দেব না। বার কর, বার কর, কি আছে? টাকা, সোনা, দানা বার কর। খবর পেয়েছি এ বাড়িতে অনেক আছে। শহরে সোনার ব্যবসা তোদের, এখানে কি কিছু কম আছে? সব বার করে দে বলছি। খিড়কি দিয়ে ডাকাত ঢুকছে বাড়ির ভিতর। এইবার সদর দরজা খুলে গেল। আমাকে নিয়ে সবাই ঢুকলো। সর্দার দু হাতে দুটো রামদা নিয়ে কর্তা মতো একজনের গলায় দুই দিক থেকে ঠেকিয়ে বলল, ভালো কথা বলছি, তাড়াতাড়ি সব বের করে দে, নয়তো। ওগো ওগো, ওকে তোমরা ছেড়ে দাও। সত্যি বলছি, আমাদের কাঁচা টাকা বাড়িতে কিছুই থাকে না, সব থাকে জমিদারের সেরেস্তায়। আমার বাড়িতে আছে বলতে খালি আমাদের মেয়ে বউদের গায়ের গয়না। তা তা তোমাদের দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, সব নাও। শুধু শুধু ওনাকে ছেড়ে দাও, দোহাই। বুঝলাম ইনি তার মানে সেই বাড়ির কর্ত্রী। দে তবে, কি আছে সোনা দানা সব দে, না হলে এক্ষুনি তোর স্বামীকে। না 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 না, দিচ্ছি দিচ্ছি, এই নাও, সব নাও। এই বলে গৃহিণী তার সমস্ত গয়না খুলে ছুঁড়ে দিলেন। ডাকাতেরা হরির লুটের মতো গয়না কুড়িয়ে নিল। কিন্তু এত কম গয়নাতে যে আমাদের হবে না। বাড়ির বাকি মেয়েরা কোথায়? তাদের গয়নাও দিতে বলছি। ঝি চাকর যে যেভাবে ছিল সে সেভাবেই ধরা পড়েছে। বাড়িতে মোট মহিলা রয়েছেন 4 জন। গৃহিণী তো আগেই দিয়েছেন, আর বাকিরাও দিলেন যার কাছে যা ছিল। কিন্তু ডাকাত দলের তাতেও মন ভরে না। এবার একজন ডাকাত বলল, সর্দার, আমি শুনেছি এই বাড়ির ছোট বৌমা শহরে বাপের বাড়ি থেকে এই শ্বশুর বাড়ির সত্ত্ব এসেছে। তার কাছে নাকি অনেক সোনা দানা আছে। কই, তাকে দেখছি না তো। তবে কি এরা তাকে লুকিয়ে রেখেছে? তুমি এদের বলো ওকে ডাকতে, বলো সোনা দানা যা আছে সব আমাদের দিয়ে দিতে। বৌমার কাছে সোনা নেই, বৌমার কাছে তোমরা যেও না, সে ছেলে মানুষ, তোমাদের দেখলে ভয় পাবে। ওরে চল, বাড়ির বৌমাকে একটু ভয় দেখিয়ে আসি, চল। তবে সাবধান, সবাই যাবি না, এদেরকে এখানে ঘিরে রাখ। আর একে নিয়ে কি করব সর্দার? আমার কথা বলছে। সর্দার আমায় দেখে হেসে বলল, ও তো আমাদের পোষা বিড়াল। এখন মনিব যেখানে যেখানে যাবে ও সেখানে সেখানে যাবে। আরে ওকেও নিয়ে চল।
এই বলে আমায় তারা নিয়ে চলল বাড়ির ভিতর দিকে। গভীর রাত, বাইরে ঝিঝি ডাকছে, রাতে একরকম ঠান্ডা হাওয়া দেয়, সেটাও অনুভব করছি, সাথে ভয়, আতঙ্ক। ওগো, এই কি হলো? তুমি অমন করছো কেন গিরিবালা? অমন করো না, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এক পুরুষ কণ্ঠ কানে এলো। একটা ঘরের দরজার সামনে আমরা এসে গেছি। এবার শব্দ পেলাম, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে কারোর। কাঁপা কাঁপা গলায় পুরুষটি আবার বললেন, গিরিবালা, তুমি অমন করো না, আমি বুঝতে পারছি না, তুমি শান্ত হও, দোহাই তোমার, শান্ত হও। ভিতরে কে আছিস? দরজা খোল, দরজা খোল বলেই বাজ খাই গলায় ডাক দিল সর্দার। দরজাটা ভিতর থেকে খুলে গেল। এক পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে একটা 20 কি 22 বছরের ছেলে, আর দরজার ঠিক সামনে রুদ্রমূর্তি হয়ে দাঁড়িয়ে আছেন এক বধূ। নিশ্চয়ই ওই ছেলেটির স্ত্রী। এই তবে বাড়ির বৌমা। বড় বড় চোখে এসে তাকিয়ে আছে সামনে। সর্দার লাল চোখে তাকে বলল, তোর কাছে যা সোনা দানা আছে তা তাড়াতাড়ি বের করে দে, নয়তো। সর্দারের দুটো হাত এগিয়ে গেছে বৌমার দিকে, দুটো হাতেই ধারালো রামদা। কিন্তু সেই বৌমা ভয় পেলেন না, পিছু হটলেন না। সে বরং এক পায়ে গিয়ে সে বাঘিনীর মতো ছো মেরে ছিনিয়ে নিল একটা রামদা, স্বয়ং ডাকাত সর্দারের হাত থেকে। হাতে ব্যথা পেল সর্দার। তৎক্ষণাৎ অন্য হাতের দা দিয়ে সে আঘাত করতে গেল সেই বৌমাকে। আর ঠিক তখনই তখনই কি? সর্দারের গলাটা ধর থেকে আলাদা হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়ছে। কবন্ধ দেহটাও সশব্দে পড়ল মাটিতে। মানে তখন খুবই ভয়ানক অবস্থা। সর্দারের পর ডাকাত দলের মেজ সর্দার এগিয়ে এলো। তবে তুই আমাদের সর্দারকে মেরে ফেললি, আজ তোকে আমি ছাড়বো না। আমি তোকে। এই পর্যন্ত বলতেই গলা কাটা পড়ল তার। এরপর আরো, তারপর আরো। কিন্তু আশ্চর্যের কি জানো, বৌমা কিন্তু স্থির। একটার পর একটা ডাকাত যেন চুম্বকের মতো তার কাছে যাচ্ছে, আর বৌমা তাদের দর্প নষ্ট করে দিচ্ছেন। তার হাতের দা রক্তে রক্তে লাল, একটার পর একটা মুন্ড কাটছে সে। এমন কাণ্ড দেখে জ্ঞান হারিয়ে ফেলল বৌমার স্বামী। আমি ছাড়া পেয়ে গেছি, কিন্তু পালিয়ে যাওয়ার অবস্থা তখন আমারও নেই। কি আশ্চর্য, এ কি হচ্ছে? আমিও যে টান পাচ্ছি। শব্দ শুনে ইতিমধ্যে দূরে থাকা বাকি ডাকাতরাও ঢুকে পড়েছে। তারা পিছন দিকে, আর তাদের বাড়ির পিছনে বাড়ির বাকিরা। আমি বৌমার কাছাকাছি এসে পড়েছি। বৌমা আমার গলায় দা ধরল, আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম মায়ের ইচ্ছে। তারপর প্রাণপণে পাঠ করতে শুরু করলাম কালী স্তোত্র। শ্মশান ক্রিয়াং নমঃ। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। তারপর বৌমা ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন। তার হাত থেকে পড়ে গেল দা। এইবার বৌমা জ্ঞান হারালেন। আমি তার স্বামীর জ্ঞান ফিরিয়ে আনার জন্য ঘরেই থাকা একটা ঘটির জল উপুর করে দিলাম ছেলেটির চোখে মুখে। জল পেয়ে ধীর পিরিয়ে উঠে বসল সে। কি হয়েছে? হ্যাঁ, এসব কি হয়েছে? কি হলো গিরিবালা? আরে বাহ, আমি আর পারি না। সাংঘাতিক কিছু হয়নি, তুমি শান্ত হও। তোমার স্ত্রীকে একটু দেখো। এরপর আমি
মায়ের পায়ে হাত দিয়ে বললাম, মাগো, তোমার ইচ্ছে আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি আর ক্রোধ করো না। শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও। এই বলতেই বৌমার মুখে কথা এলো। তিনি বললেন, আমি শান্ত হব কি করে? এই বিশাল ব্রহ্মাণ্ড যে শক্তির ওপর নির্ভরশীল, সেই নারী শক্তির অবমাননা। বর্বর পুরুষ এক নারীর গলায় দা ছোঁয়ায়, এত স্পর্ধা! সমস্ত পুরুষ কুলকে আমি ধ্বংস করে দেব। না মা, সমস্ত দোষ পুরুষকুলের নয়। তুমি মনে রাখো, তোমার স্বামী পুরুষ, স্বয়ং মহাদেব। তোমার পুত্র পুরুষ, দেব সেনাপতি কার্তিকেয়। তোমার পিতা পুরুষ, গিরিরাজ হিমালয়। তাদের স্মরণ করো, ক্রোধ সম্বরণ করো। মা, এরা বর্বর, এদের শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু বাকিদের তুমি চেতনা দাও, চেতনা দাও মা। আমার কথা শোনো মাগো। বেশ, তবে তাই হোক, কিন্তু এইবার শেষবার। আবার যদি কখনো এরা কোনো নারীর অবমাননা করে, তবে সব বংশ কিন্তু নির্বংশ হবে। বলেই বৌমা ক্লান্ত হয়ে তার স্বামীর কোলে মাথা রাখলেন। আমার পিছনে দাঁড়িয়ে ডাকাতের দল। শুনলে তো সব? এই সবই স্বয়ং মা বললেন তোমাদের। মা সকলেরই মা। আর কখনো এমন কাজ যদি করো, তবে আর ইহলোকে তোমরা থাকতে পারবে না। তোমাদের উনি ধ্বংস করে দেবেন না। আমরা বুঝেছি, সবই বুঝেছি, কিন্তু মা এমন কথা বলছেন। বলি তো তার উদ্দেশ্যেই দেওয়া হয়, তিনিই তো রক্তপান করেন, তবে তিনি আমাদের ধ্বংস করতে চান, এ কি করে হয়? মূর্খ তোমরা! মা রক্তপান করেন সন্তানের? কখনো নয়। এটা তোমাদের একটা ভ্রম। যদি বিশ্বাস না হয়, চলো আমার সঙ্গে, আমি দেখিয়ে দেব। না, আপনারা এখন যাবেন না। গিরিবালা একটু সুস্থ হয়ে উঠুক। দেখুন, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। তোরা দৌড় খুললি কেন? আর কি করব মা, বাড়িতে ডাকাত পড়েছে, বুঝতে পেরে তো ঘুম থেকে জাগালাম গিরিবালাকে। বালা, বালা, আরে ওঠো। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িতে ডাকাত পড়েছে। তোমার কাছে যা গয়না আছে এই নাও, এই কাপড়টার মধ্যে বাঁধো। তারপর গয়নার থলিতে বেঁধে থলিটা আমি এই জানলা দিয়ে বাগানে ফেলে দিলাম। এতে কি হবে? ওরা যদি তবুও আমাদের উপর অত্যাচার করে? না না না, ওরা সোনা নিতে এসেছে। সোনা নেই দেখলে কি আর করবে, হয়তো মারধর করে চলে যাবে। তুমি এমন কাপুরুষ! ডাকাতেরা মারধর করবে আর তুমি তাদের তা করতে দেবে? কেমন যেন জ্বলে উঠল গিরিবালা। আমি বললাম, আরে আমি কি করতে পারবো, ওদের কাছে অস্ত্র আছে। থাকুক, কিন্তু আজ ওদের কোনো রেহাই নেই। তারপরে কেমন যেন হয়ে গেল গিরিবালা। খোপা খুলে চুল এলো করলো, তারপর দাঁড়ালো এইভাবে। ঘন ঘন শ্বাস পড়ছে তার, চোখ থেকে আগুন ঝরে পড়ছে। আমি কিছু বুঝতে পারছি না। এমন সময় এরা এলো। দরজা খুলে দিলাম ভয়ে ভয়ে। বাইরে ডাকাত, ঘরে ওই রকম অচেনা গিরিবালা। খুব ভয় পেয়ে গেছি আমি। কি থেকে যে কি হলো। আর কোনো ভয় নেই, সবই মায়ের লীলা। এইবার আপনারা নিজেদের মতো নিজেদের সামলে নিন। তোমরা চলো, মন্দিরে চলো। তোমাদের প্রমাণ দেব মা তোমাদের উপর কতটা ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আপনি কে? আপনি কোথা থেকে এলেন? এইভাবে গিরিবালাকে শান্ত করলেনই বা কি করে? আমি এসেছি পথ থেকে, এনারাই এনেছেন। কথায় আছে না, শাস্তির সময় হলে দণ্ড স্বয়ং এসে পড়ে। এদেরও হয়েছে
সেই দশা। এই অবধি বলে আমি ডাকাতেদের নিয়ে মন্দিরের পথ ধরলাম। মাঝরাতে এসে পৌঁছলাম জঙ্গলে, তারপর মন্দিরে। হে কি, মায়েরে কি দশা হয়েছে? কি হয়েছে ঠাকুরমশাই? ডাকাত কালিকা দেবী দক্ষিণ দিক থেকে মুখ ঘুরিয়ে উত্তরমুখী হয়েছেন। নিরেট পাথরের মূর্তি। তোমরা কখনো ডাকাত কালীর মূর্তি দেখেছ কিনা আমি জানি না, তবে সেই মূর্তি এক কথায় প্রাণঘাতী, ভয়ানকা, বিভীষিকাময়। এত ভারী মূর্তি 50 জনেও নাড়াতে পারার কথা নয়, অথচ শূন্য মন্দিরে সেই মূর্তি আমূল ঘুরে গিয়েছে। দেখে ডাকাতদের কপালে হাত। এ কি সর্বনাশ হলো? হ্যাঁ, এ কি সর্বনাশ হলো? মা কি তবে? এখনো বিশ্বাস হচ্ছে না? তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মা। তোমরা নারী শক্তির অবমাননা করেছ বলে। জানো না, সোনা স্ত্রী ধন, সেই ধনে হাত দিতে গিয়েছ তোমরা। এখন তোমাদের নিয়তি স্বয়ং মায়ের হাতে। না 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 না, আমরা আর কখনো এমন পাপ কাজ করব না। জপ ধ্যান করব। ডাকাতি ছেড়ে দিলাম জীবনের মতো। তবু কি ক্ষমা পাবো না? আপনি বলুন। আমি কি বলবো? বলার মতো তো কিছু নেই। আপনি কে তা তো জানি না, কিন্তু আপনি সাধারণ কেউ নন। আপনার কথা মা শুনবেন। আপনি বলুন মাকে। মা প্রসন্ন হন আমাদের। আমরা কথা দিচ্ছি, জীবনে আর অস্ত্র ধরব না হাতে। বেশ, তবে তাই হোক। আমি পদ্মাসনে প্রার্থনায় বসলাম। মাগো, সন্তানদের শাস্তি দিয়েছ, এইবার স্বস্তিও দাও। দোষ করলে তাদের শাসন করো, এখন তাদের ক্ষমা করো মা। আর একটা সুযোগ দাও। আমি তো চোখ বুজে আছি, হঠাৎ একটা ঘর ঘরে শব্দ হলো। চোখ মেলে দেখি দেবী মূর্তি আবার দক্ষিণমুখী হয়েছে। জয় মা, জয় মা, জয় মা। এবার ডাকাতেরাও জয়ধ্বনি দিয়ে উঠল। তারপর আর কি, ভোর হলো। তারা আমাকে সেখানেই রেখে দিতে চেয়েছিল দেবীর পূজারী হিসেবে। আপনি আমাদের দীক্ষা দিন, আমরা আপনার পদসেবা করতে চাই। আমি হেসে বলি, আরে দূর, আমার কি এখন সেই সময়? আমি বাংলাদেশ ঘুরতে বেরিয়েছি, তাকে জানতে বেরিয়েছি। এক জায়গায় দিন কাটানোর মতো সময় আমার নেই। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।